দেখছেন বাংলার খবর 21। খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। পুর নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতির অভিযোগে এবার গ্রেপ্তার হলো নৈহাটি পৌরসভার প্রাক্তন তৃণমূল পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়। আজ থেকে ব্যারাকপুর আদালতে পাঠানো হলো নৈহাটি থানার পুলিশের পক্ষ থেকে। এই ঘটনায় রাজনৈতিকভাবে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নৈহাটি এলাকা জুড়ে। ধৃত অশোক চ্যাটার্জির বিরুদ্ধে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা আনা হয়েছে। অশোকদা কিছু বলবেন? অশোকদা কিছু বলবেন? অশোকদা কিছু বলবেন? হ্যাঁ বললো কেন আপনাকে অশোকদা? আমার কিছু বলার নেই। হ্যাঁ, আমি কোন অপরাধী এটা আমার জানা নেই, আমার কিছু বলার নেই। আপনার ছেলেকে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল, আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে বড়মান মন্দিরের পক্ষ থেকে। অভিযোগ করা হচ্ছে আপনার বিরুদ্ধে। বড়মার বিরুদ্ধে বড়মার কমিটি জবাব দেবে। বড়মার কমিটির সাথে একা ছিলাম না। আপনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত? আপনি তো দীর্ঘদিন চেয়ারম্যান। একদম না। অশোকদা কিছু বলবে? অশোকদা কিছু বলবে? কিছু বলার নেই। অ্যারেস্ট কেন হলেন? আমি জানি না। কখন নিয়ে এসছে আপনাকে থানায়? তার 1.5 ঘন্টা হলো। কেন, কি বলছে? আমি কি করে জানবো? আমি জানি না তো। আমি ব্যাপারটা হচ্ছে 11 বছর নৈহাটি পৌরসভা চেয়ারম্যান ছিলাম, পরিষেবা দিয়েছি। কোথাও কোথাও অন্যায় হয়েছে, ভুল হয়েছে। বড়মান মন্দিরের অভিযোগ রয়েছে আপনার উপরে। বলতে পারবো না। বড়মান মন্দিরে তছরূপের অভিযোগ রয়েছে আপনার উপরে। আমি বলতে পারবো না। আমি শুধু তথ্য বাকি করেছি বলে আমার মনে পড়ে। অশোকদা, বড়মান মন্দিরে তছরূপের অভিযোগ রয়েছে। আমার মনে পড়ে না এটা। কি মনে পড়ে না? আমার মনে হচ্ছে না কোনো তসরূপ আমি করেছি। দেখুন, ওনার বিরুদ্ধে তো অভিযোগের অভাব নেই, প্রচুর অভিযোগ। বিশেষ করে সাধারণ মানুষের অনেক অভিযোগ ছিল এবং আমরা নিজেরা চাক্ষুষ করেছিও। ওনার অনেক কাণ্ড কারখানা আমরা শুনেছি। এবার সেগুলো নিছকই গল্প নাকি সত্যি এবার জানা যাবে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, নিশ্চয়ই তদন্ত হবে। উনি উত্তর দেবেন ওনার বিরুদ্ধে যা প্রশ্ন আছে সেগুলো। কি ধরনের দুর্নীতি? দেখুন, পৌরসভা উনি এতদিন চেয়ারম্যান ছিলেন, তো পৌরসভায় দুর্নীতি তো হয়েছে, বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে, সেটা আপনারাও জানেন, সাধারণ মানুষও জানেন। এবার উনি চেয়ারম্যান থাকাকালীন যে ধরনের দুর্নীতিগুলো হয়েছে সেগুলো উনি জানেন না বা উনি একদমই কিচ্ছু করেননি, সেটা যদি উনি বলেন তাহলে তো উনি হয় মানুষকে বোকা ভাবছেন আর না হলে নিজেকে বোকা বানাচ্ছেন। বাকি এবার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, তদন্ত হবে, উনি জবাব দেবেন উনি দুর্নীতি করেছেন কি করেননি। কমিটির সভাপতি ছিলেন, বড়মা ট্রাস্টির উনি সভাপতি ছিলেন। বড়মা নিয়েও তো মানুষের অনেক অভিযোগ আছে। মানুষ বিশেষ করে হচ্ছে ওখানে বঞ্চিত ছিল, নৈহাটির মানুষকে বঞ্চিত করে রাখা হয়েছিল। সেখানে উনি যেহেতু ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন, তো সব অভিযোগ ওনার দিকে, এবং ওখানে যিনি সম্পাদক ছিলেন উনিও তো ওনার বিরুদ্ধেই বলছেন যে সমস্ত কিছু ওনার নির্দেশে হতো। এবার তার সঙ্গে সঙ্গে বড়মা কমিটিতে যদি বলেন শুধুমাত্র অশোক চ্যাটার্জি একা ছিলেন তা নয়, ওখানে প্রাক্তন চেয়ারম্যান আপনার প্রাক্তন বিধায়ক শ্রী সনদ দে উনিও ছিলেন। উনি তো ওখানে যখন তখন ঢুকতেন, রাত বিরেতে যজ্ঞ করাতেন, ওনার ইচ্ছা মতন করতেন। পার্থভূমি তো ওখানে যেতেন, অভিষেক ব্যানার্জিকে নিয়ে এসে পুজো করিয়েছেন এবং নিয়ম ভঙ্গ করে। মন্দির সবার জন্য বন্ধ ছিল, সেই সময় অভিষেক ব্যানার্জির জন্য মন্দির খুলে গেছিল, সেসব অভিযোগ তো আছেই। সাংসদকে তাপস চ্যাটার্জি যিনি আছে, অভিজ্ঞ একাধিক দুর্নীতির অভিযোগ এর আগে সাংবাদিকদের যখন প্রশ্ন করে তিনি তার উত্তর দিতে পারেননি। এই বিষয়টা তো তাপস চ্যাটার্জি বলতে পারবেন, এটা তো আমাদের বলার বিষয় নয়, কারণ অভিযোগ তাপস চ্যাটার্জির বিরুদ্ধে। তাপস চ্যাটার্জি সেটা ডিফেন্ড করবে। সরকার বা দল বা প্রশাসনের তরফ থেকে আপনাদের কি এর সঙ্গে তো মন্দিরের সঙ্গে দল বা প্রশাসনের তো কোনো যোগাযোগ নেই। মন্দিরের একটা আলাদা কমিটি, ট্রাস্টি কমিটি, মন্দির তার মতন করে চলে। নতুন কমিটি হবে, তারা ঠিক করবেন তাপস চক্রবর্তী জিনিসটা। সাংসদকে ব্যারাকপুরে দেখা গেল, তারপরেই হচ্ছে প্রাক্তন চেয়ারম্যান গ্রেপ্তার। দেখুন, এটা পুরোপুরি অন্য বিষয়। সাংসদ ব্যারাকপুরে গিয়েছিলেন প্রশাসনিক কোনো একটা মিটিং ছিলেন, বারাসাতে ডিএম অফিসে গিয়েছিলেন কোনো মিটিং, প্রশাসনিক মিটিংয়ে।
কিন্তু তার সঙ্গে তো এই গ্রেপ্তারের কোনো সম্পর্ক নেই, কারণ গ্রেপ্তার হয়েছে অভিযোগের ভিত্তিতে। ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। ঋতব্রত তৃণমূলে যোগ দিয়েছেন, কালীঘাট তৃণমূলকে অ্যারেস্ট করাচ্ছে। দেখুন, সেটা আমি বলতে পারবো না, কারণ তৃণমূলটা এখন কোন দিকে আছে আমরা নিজেরাই দ্বন্দ্বে আছি। ওরা নিজেরাও হয়তো বুঝতে পারছেন না যে কে কালীঘাটের আর কে ঋতব্রত। আপনার নাম? আমার নাম সূর্য চৌধুরী। প্রাক্তন চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছে কেন? সন্ত্রাসের আরেক নাম অশোক চ্যাটার্জি, তোলাবাজের আরেক নাম অশোক চ্যাটার্জি। নয়াটি পৌরসভার যত রকম দুর্নীতি হয়েছে তার মূল কারিগর হচ্ছে অশোক চ্যাটার্জি। ধরা পড়েছে, পুলিশ অতি সক্রিয়ভাবে আমাদের কাউকে না জানিয়ে সকাল সকাল মেডিকেল করে তাকে অজান্তে কোর্টে নিয়ে গেছে। আপনারা জড়ো হয়েছিলেন? আমরা থানার সামনে জড়ো হয়েছি, আমরা খবরটা একটু দেরি করে পেয়েছি। কেন? তাই দেখতে অশোক চ্যাটার্জি মহাশয়কে এত সন্ত্রাস, এত দুর্নীতি, এত তোলাবাজি, বড়মা মন্দিরের দুর্নীতি, বড়মা ট্রাস্টের দুর্নীতি, তাই আবার এলাম আমরা অশোক চ্যাটার্জিকে। না, দেখা পাইনি। পুলিশ অতি সক্রিয় ভূমিকা পালন করেছে। সকাল সকাল আড়াল করছে কিছু তো আড়াল করছে পুলিশ নিশ্চয়ই। আপনাদের সরকার, পুলিশ কেন হচ্ছে আড়াল করছে? এত তাড়াতাড়ি মেডিকেল করিয়ে নিয়ে 9টার মধ্যে থানা থেকে চলে গেল, আমরা একটু দেরি করে খবর পেলাম। কী ধরনের অত্যাচার নৈহাটিতে চালিয়েছে? নয়াটির যদি সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, 100-র মধ্যে 10টা মানুষও অশোক চ্যাটার্জির পক্ষে একটা ভালো কথা বলবে না। 10টা কেন, একটা মানুষও ভালো কথা বলবে না। নয়াটিতে যত রকম দুর্নীতি হয়েছে তার মূল কারিগর হচ্ছে অশোক চ্যাটার্জি। আমি একজন সাধারণ কর্মী, সাধারণ মানুষ। আমার নাম মিন্টু অধিকারী।